ইংরেজি ১লা জানুয়ারি ২০২৬। এই শুভ দিনে পৃথিবীস্থ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং ছোটদের অনেক অনেক আদর। আমরা সত্য ধর্মের ইতিকথার ধারাবাহিক চ্যানেলটিকে অবলম্বন করে মানস রঞ্জন পাণ্ডের পরিচালনায় শুধুমাত্র বিনোদনের জন্য অতিরিক্ত একটি অনুষ্ঠান সর্বসাধারণের জন্য তুলে ধরেছি। সংযোজিত এই নতুন অনুষ্ঠানের উদ্দেশ্য হল নতুন নতুন শিল্পগণকে প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়া আর বিনোদনের মাধ্যমে রুচিসম্মত একটি আকর্ষণীয় অনুষ্ঠান সর্বসমক্ষে তুলে ধরা। তাই ইংরেজি নববর্ষের প্রথম দিন ২০২৬ হতে এর জয়যাত্রা শুরু হলো। এই অনুষ্ঠানে বিশেষভাবে ভক্তিমূলক সঙ্গীত, রবীন্দ্র, নজরুল, অতুল প্রসাদ, রজনীকান্ত, লালন, বিজয়গীতি, কবিতা, শ্রুতি নাটক, গীতি আলেখ্য, নৃত্যসহ রুচিসম্মত অনুষ্ঠান ইউটিউবের মাধ্যমে সম্প্রচারিত হতে চলেছে এবং আমরা আশা রাখবো আপনারা এইভাবে আমাদের পাশে থেকে, আমাদের সঙ্গে থেকে ইউটিউব চ্যানেলটি আপনারা দেখবেন, বেল আইকনে ক্লিক করবেন এবং লাইক দিয়ে শেয়ার করবেন। তবে আজকের অনুষ্ঠান শুরু করছি আমাদের প্রথম শিল্পী রেবা পাণ্ডে মহাশয়, যার সম্বন্ধে একটু কথা বলি। তিনি কখনো গান শেখেননি, শুধুমাত্র টেলিভিশন থেকে, রেডিও থেকে শুনে তিনি গান তুলে আমাদের সামনে গান পরিবেশন করবেন। আমরা আগেও ওনার গান শুনেছি এবং আপনাদের কাছে তুলে ধরছি শুধুমাত্র একাগ্রতা এবং স্মৃতিশক্তি দিয়ে কিভাবে গানকে আপনাদের সামনে তুলে ধরবেন। প্রথম গান নজরুল গীতি হে খোদা রহমান রহিম। তবলা সংকটে রয়েছেন শ্রী তারক কর এবং পার্কিনসনে শঙ্কর মহাশয়।
ভীষণ সুন্দর গান আমরা শুনলাম রেবা পান্ডে মহাশয়ের কণ্ঠ থেকে। সত্যি অতুলনীয়। আমি বলেছিলাম যে শুধুমাত্র টেলিভিশন দেখে কিভাবে গান আপনাদের সামনে তুলে ধরলেন, এই রকম শিল্পীদেরই আমরা একত্রিত করার চেষ্টা করি আমাদের এই চ্যানেলে। এরপর আমাদের পরবর্তী শিল্পী আরতি দাস মহাশয়া। আরতি দাস মহাশয়ার সম্বন্ধে বলি, আরতি দাস মহাশয়া অনেক দিন হয়েছে সংসারের চাপে তিনি গান ছেড়ে দিয়েছিলেন, কিন্তু আবার ইচ্ছে কখনো মরতে নেই, ইচ্ছে কখনো আমাদের ভেতরে মরে না। যদি ইচ্ছে শক্তি থাকে আবারও ৩৫ বছর পর তিনি আবার গানে যোগদান করেছেন। সেই আরতি দাসের কণ্ঠে আমরা শুনব ভক্তিগীতি গুরুনা ভজি মহি।
আমরা শুনলাম আরতি দাস মহাশয়ার কণ্ঠে ভক্তিগীতি, এবং এই ভক্তিগীতি আমাদের মন প্রাণ সব কিছু উজাড় করে যেন ভক্তির সাগরে আমরা ভেসে চলেছিলাম। এর পরবর্তী শিল্পী কণিকা সিংহ মহাশয়া, তার কণ্ঠ অতুলনীয়, এবং তিনি শুধুমাত্র প্র্যাকটিস দিয়ে এবং শুধুমাত্র নিজেকে তৈরি করেছেন। তুমি নির্মল করো মঙ্গল করো গান আমাদের সঙ্গে পরিবেশন করবেন। তবলায় সঙ্গতে রয়েছেন শ্রী তারক কর মহাশয় এবং পার্কিনসনে শঙ্কর বিশ্বাস মহাশয়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তব পুণ্য কিরণ দে যাক মোর মোহকালে মা ঘুচায়। মলিন মর্ম মুছায়। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটেছে গভীর আধারে। জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটেছে গভীর আধারে। জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। প্রভু বিশ্ব বিপদ হন্তা তুমি দাঁড়াও রুধিয়া পন্থা। তব শ্রীচরণ তলে নিয়ে মোর মত বাসনা ঘুচায়। মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। আছো অনল নীলে চির নভ নীলে মুদর সলিলে গহনে। আছো মিটো বিলাতায় জলধের গায় শোষিতর কায় তপনে। আছো অনল নীলে চির নভ নীলে মুদর সলিলে গহনে। আছো বিটো বিলাতায় জলধের গায় শোষিতার কায় তপনে। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া। আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু দাও হে দেখায় বুঝায়। মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তব পুণ্য কিরণ দে যাক মোর মোহকালে মা ঘুচায়। মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো
মলিন মর্ম মোছায়। সত্যি খুব সুন্দর গান আমরা শুনলাম কণিকা সিংহ মহাশয়ের কণ্ঠে। তুমি নির্মল করো, মঙ্গল করো। আমরা আশা রাখবো এই নতুন বছর যেন সবার মঙ্গল হোক। এর পরবর্তী শিল্পী মৌসুমী সেনগুপ্ত মহাশয়া। মৌসুমী সেনগুপ্ত মহাশয়া সম্বন্ধে একটু বলি, তিনি গৃহবধূ। গৃহবধূ মানে যে সংসারের কাজ কম তা নয়। গৃহবধূ মানে আমরা একাধারে অনেক কিছু কাজ আমাদের একসাথে করতে লাগে। এবং তার আরেকটা পরিচয় রয়েছে, তিনি হলেন মহাত্মা মহিমচন্দ্র বংশধর পুত্রবধূ। এবং শুধু তাই নয়, তিনি গানকে ভালোবেসেছেন। তিনি গানের সঙ্গে রয়েছেন, সত্য ধর্মের সঙ্গে রয়েছেন। সত্য ধর্ম শুধু যে সত্য ধর্ম অবলম্বন করে তা নয়, মানসিক বিকাশ এবং মনের সত্যতাকে সামনে নিয়ে আসে। এবং তবলায় সঙ্গতে রয়েছেন শ্রী তারক কর মহাশয়।
শুনলাম মৌসুমী সেনগুপ্তর কণ্ঠে ওই আসনতলে। সত্যি ভীষণ মিষ্টি গান আমাদের সামনে তিনি পরিবেশন করলেন। এরপর আমরা চলে যাব পরবর্তী শিল্পীর কাছে, মানসী কুণ্ডু। মানসী কুণ্ডু মহাশয়ার সম্বন্ধে একটু বলি। মানসী কুণ্ডু মহাশয়া একটা সময় লতা, আশা, সন্ধ্যা এবং এই সমস্ত কণ্ঠে তিনি গান স্টেজে করেছেন, পরিবেশন করেছেন, অনেক হাততালি পেয়েছেন। কিন্তু একটা সময় জীবন বড় নিষ্ঠুর, জীবনের ধাঁচে, জীবনের কাছে তিনি হার মেনে গেছেন। সঙ্গী হারা হয়ে তিনি গান থেকে কিছুটা বিরতি নিয়েছিলেন, কিন্তু এখনও তার কণ্ঠস্বর সেই আগের মতন। তিনি আবার এই সত্য ধর্মের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আবার নিজেকে প্রকাশিত করার চেষ্টা করছেন আপনাদের হাত ধরে। আমরা শুনব মৌসুমী সেনগুপ্ত, পরে মানসী কুণ্ডু মহাশয়ার কণ্ঠে বিশ্বপিতা তুমি হে প্রভু। আরেকটা কথা, তবলায় যারা আমাদের সঙ্গ দিয়েই চলেছেন, সত্যি তাদের কথা বলি। তবলার সঙ্গতে রয়েছেন শ্রী তারক কর মহাশয় এবং পার্কিনসনের শঙ্কর মহাশয়।
এতক্ষণ আমরা শুনলাম মানসী কুণ্ডু মহাশয়ের কণ্ঠে বিশ্বপিতা তুমি হে প্রভু। আমরা শুনেছিলাম এই গান, আমরা শুনেছিলাম এক চলচ্চিত্রে। এরপর শুনলাম আমরা মানসী কুণ্ডু মহাশয়ের কণ্ঠে। এরপর আমরা চলে যাব পরবর্তী সঙ্গীতে, মিতু সমাদ্দার। মিতু সমাদ্দার মহাশয়ার সম্বন্ধে একটু বলি। মিতু সমাদ্দার মহাশয়া, তার গানের গলা সত্যি ভীষণ অতুলনীয়, এবং গানের গলার মধ্যে ভক্তি গীতি যেন ঝরে ঝরে পড়ে। শুধু ভক্তি গীতি নয়, তার রবীন্দ্রসঙ্গীত যখন তিনি গায়, মনে হয় যেন আমরা শান্তিনিকেতনে কোনো এক গাছের তলায় বসে রয়েছি। সেই নিরিবিলি পরিবেশে তার গানের মাধুর্য এতটাই সুন্দর। আমরা চলে যাব সেই মিতু সমাদ্দার মহাশয়ের কণ্ঠে গান শুনতে, রবীন্দ্রসঙ্গীত মোরা সত্যের পরে মোর। সেই তবলা সঙ্গতে যিনি আমাদের সব সময় আমাদের সঙ্গ দিয়েছেন, শ্রী তারক কর মহাশয় এবং পার্কিনসনের শঙ্কর মহাশয়।
মিতু সমাদ্দার মহাশয়ার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। এরপর আমরা চলে যাব মালা সরকার মহাশয়ার কণ্ঠে গান শোনার জন্য। মালা সরকার মহাশয়ার কথা বলি, মালা সরকার মহাশয়া শুধুমাত্র যে গান সুন্দর করে তা নয়, তার নৃত্যে সে একাধারে অতুলনীয়। শুধু গান, আমরা শুনেছি যারা গান করেন তারা নৃত্যে অতটা কৌশলী নয়, কিন্তু মালা সরকার মহাশয়া নৃত্য, গান এবং তার ব্যবহার এবং তার অ্যাঙ্কারিং সব কিছু মিলিয়ে তিনি সত্যি অতুলনীয়। আমরা চলে যাব মালা সরকার মহাশয়ার কণ্ঠে গান শোনার জন্য মঙ্গল দ্বীপ জেলে। তবলায় রয়েছেন, তবলা সঙ্গীতে রয়েছেন শ্রী তারক কর মহাশয় এবং পার্কিনসনে শঙ্কর মহাশয়। আপনাদের সামনে আমি পরিচালনায় ছিলাম বর্ণালী দাস। মানস রঞ্জন পাণ্ডে মহাশয়ের এই সমস্ত অনুষ্ঠানটির পরিচালনায় আপনাদের সঙ্গে আমি এতক্ষণ ছিলাম সাঙ্গ হিসাবে। সমস্ত শিল্পীদের গান শুনলাম। এরপর
আমি আপনাদের সামনে একটি কবিতা পরিবেশন করছি, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন দেবতা। কিন্তু তার আগে রবীন্দ্রনাথের কিছু কথা আপনাদের সামনে বলতে চাই। Where the mind is without fear and the head is held high, where the knowledge is free, where the world has not been broken up into fragments by narrow domestic wall. ওহে অন্তরতম, মিটেছে কি তব সকল তিয়াস, আসি অন্তরে মম। দুঃখ সুখে লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়াছি তোমায়। নিঠুর পীড়নে নিঙারি বক্ষ, দলিত দ্রাক্ষা সম। কত যে বরণ, কত যে গন্ধ, কত যে রাগিনী, কত যে ছন্দ, গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন, বাসর শয়নতম। গলায় গলায় বাসনার সোনা, প্রতিদিন আমি করেছি রচনা। তোমারই ক্ষণিক খেলার লাগিয়া মূরতি নিত্য নব। আপনি বরিয়া লয়েছি মোরে, না জানি কিসের আসে। লেগেছে কি ভালো হে জীবননাথ, আমার রজনী, আমার প্রভাত, আমার নর্ম, আমার কর্ম তোমারই বিজন বাসে। বর্ষা শরতে বসন্তে শীতে ধ্বনি আছে হিয়ার যত সঙ্গীতে। শুনেছ কি তাহা একলা বসিয়া আপন সিংহাসনে? মানস কুসুম তুলি অঞ্চলে গেঁথেছ কি মালা, করেছ কি গলে? আপন মনে করেছ ভ্রমণ, মম যৌবন বলে। কি দেখিছ বধূ মরম মাঝারে রাখিয়া নয়ন দুটি? করেছ কি ক্ষমা যতে কামার স্খলন পতন ত্রুটি? পূজাহীন দিন, সেবাহীন রাত, কত বার ফিরে গেছে মাঠ। অর্ঘ কুসুম ঝরে পড়ে গেছে বিজনে বিপিনে ফুটি। যে সুরে বাঁধিলে এ বিনার তার, নামিয়া নামিয়া গেছে বারবার। হে কবি, তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি? তোমার কাননে সেচি বাড়ি গিয়া, ঘুমায় পড়েছি ছায়ায় পড়িয়া। সন্ধ্যা বেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রু বাড়ি। এখনো কি শেষ হয়েছে প্রাণেশ যা কিছু আছিল মোর? যত শোভা, যত গান, যত প্রাণ, জাগরণ ঘুমঘোর। শিথিল হয়েছে বাহুবন্ধন, মদিরাবিহীন মম চুম্বন। জীবন কুঞ্জে অভিসার নিশা, আজি কি হয়েছে ভোর। ভেঙে দাও তবে, ভেঙে দাও সভা, আনো নব রূপ, আনো নব শোভা। নতুন করিয়া লহ আর বার চির পুরাতন মোর।
নতুন বিবাহে বাঁধিবে আমায় নবীন জীবন ডোর। নমস্কার। এতক্ষণ আপনারা শুনছিলেন আমার কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা জীবন দেবতা। জীবন দেবতা আমাদের মাঝখানে থাকে, জীবনের দেবতা, সত্য ধর্মের দেবতা, যে দেবতা রয়েছে আমাদের প্রাণে, আমাদের মনে, সর্বাঙ্গে। শুধু প্রাণে মনে নয়, আপনারা যেখানে দেখবেন দেবতা কোথাও না কোথাও রয়েছে, আপনার সঙ্গেই রয়েছেন, আপনার পাশে রয়েছেন। এখন আপনাদের সামনে যিনি আপনাদের সত্য ধর্ম সম্বন্ধে কিছু কথা বলতে আসছেন, তিনি হলেন মানস রঞ্জন পাণ্ডে মহাশয়, যার কথা আর কি বলবো। তারই সুবাদে সমস্ত শিল্পীরা আমরা এই সবাই মিলে এখানে একত্রিত হয়েছি। শুধু গান নয়, শুধু কবিতা নয়, আমরা একত্রিত হয়েছি তারই টানে, তারই সত্যতার টানে। এই সত্য ধর্ম আমাদের মনে, আমাদের প্রাণে, আমাদের জগতে, আমাদের বিশ্বে, আমাদের সকলের মাঝে তিনি জাগরণ করে তুলেছেন মানস রঞ্জন পাণ্ডে মহাশয়। আমরা শুনে নেব তারই মুখে, তারই সম্বন্ধে সত্য ধর্মের গান, সত্য ধর্মের কবিতা এবং সত্য ধর্ম সম্বন্ধে কিছু কথা। না কবিতা, না গান, কিছু কথা, কিছু গান, কিছু সময় আমরা অতিবাহিত করব মানস রঞ্জন পাণ্ডে মহাশয়ের কথা শুনে। নমস্কার। এতক্ষণ আপনারা সত্য ধর্মের ইতি কথার অঙ্গনে মানস রঞ্জন পাণ্ডের উপস্থাপনায় যে অনুষ্ঠানটি এতক্ষণ ঘোষণা করলেন বর্ণালী দাস, সুন্দর কণ্ঠী এবং তার এপিয়ারেন্সও অত্যন্ত সুখকর। তার কথায় আপনারা অনেক কিছু শুনলেন, অনেক কিছু বুঝলেন যে কেন অনুষ্ঠানটা, কিসের জন্য অনুষ্ঠানটা। তবু আবার আমি একটু বলে রাখি যে আমরা সত্য ধর্মের ইতি কথা ধারাবাহিকভাবে আমরা তুলে ধরার চেষ্টা করছি। তো এই চেষ্টার মধ্যে দিয়ে কিছু কিছু আমাদের কাছে আসছে, তারা জানতে চেয়েছে যে আপনি এর মধ্যে একভাবে কথা বলে যাচ্ছেন, এটা আমাদের শুনতে কিছুটা অসুবিধা হয়, একটু একঘেয়েমি লাগছে, যদি আপনি পরিবর্তন করে এর সঙ্গে কিছু সংযোজন করেন তাহলে ভালো হয়। সেই সব কথা চিন্তা করে আমরা দেখলাম যে সত্য ধর্মের ইতি কথার মধ্য দিয়ে আমার আর একটি চ্যানেল আছে, মানস রঞ্জন পাণ্ডে। আমি দুটি চ্যানেল একসঙ্গে বজায় রাখতে পারছি না, সুতরাং আমি একটা চ্যানেলের মধ্যেই আমি ভাবছি যে নানা রকম ভক্তিমূলক সঙ্গীত এবং নানা রকম কবিতা, একাঙ্ক নাটক, শ্রুতি নাটক, গীতি আলেখ্য, তারপর নানা মনীষীদের সঙ্গীত আমরা যাতে এই নতুন যে উপস্থাপনা তার মধ্যে যাতে তুলে ধরতে পারি। একটি নতুন অনুষ্ঠান, অর্থাৎ অতিরিক্ত অনুষ্ঠান। সুতরাং সে সম্বন্ধে বর্ণালীর কাছে আপনারা সব শুনেছেন। আমাদের অভিপ্রায় তাই, যাতে আমরা সুন্দর করে একটি অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরতে পারি। যেমন চলছে ধারাবাহিকভাবে সত্য ধর্মের ইতিকথা, ঠিক তদ্রূপ মাঝে মাঝে বিশেষ দিনে এই অনুষ্ঠানটি পরিবেশিত হবে। আর নতুন যারা শিল্পী আসতে চান, যারা এর সঙ্গে যুক্ত হতে চান, তাদের সাদর আমন্ত্রণ রইল, তারা কিন্তু অংশগ্রহণ করতে পারবেন। যাই হোক, যেহেতু আমি ঘোষিত হয়ে পড়েছি, তাহলে আমি আমার অনুষ্ঠানটি শুরু করি। প্রথমে আমার একটি নিজস্ব কবিতা, যা আমি লিখেছিলাম আমার এই বিচিত্র চিত্র নামক গ্রন্থের মধ্যে ছাপা হয়েছে, সেই কবিতা আমি আপনাদের সামনে প্রথম পরিবেশন করছি। সময়টা, কবিতার নাম হচ্ছে সময়টা। সময়টা চলিয়া যাবে, আসিবে না আর, যাহা কিছু স্মৃতির চিহ্ন থাকিবে সবার। বিশাল ধরণীর বুকে কিবা রবে শেষে,
আমি তুমি ফুরাইলে ঝটিকা নিমেষে, জনন মরণ সবেই জগৎ মাঝার, ঘটিয়াছে ঘটিবে তাহা নীতি বিধাতার। যদি পারো কিছু করো ধরণীর পরে, তাহাই তোমার নামে রহিবে এভাবে। শিক্ষা জীবন, ধর্ম জীবন, কর্মজীবন যত, সাধনার সীমার মাঝে থাকিবে সতত। এই কবিতাটা হলো সময়টা। এরপরে আর একটা কবিতা, তাও ছোট কবিতা, আমি আপনাদের সামনে তুলে ধরছি। স্মরণীয় যারা। আমি অনেক কবিতা লিখেছি, তার মধ্যে অনেক কবিতা আছে, কিন্তু এই স্মরণীয় যারা, তার মধ্যে কিন্তু বর্তমান কালে যে একটা হুলুস্থুলু বাংলার বুকে চলছে, সেই পরিপ্রেক্ষিতে কিছুটা কাজে লাগবে বলে মনে হয়। যাই হোক, আমি আমার কবিতা আপনাদের সামনে তুলে ধরছি। স্মরণীয় যারা। সেই জীবনানন্দের রূপসী বাংলা, নজরুলের বাংলাদেশ, বিশ্বকবির সোনার বাংলা, বঙ্গ মায়ের এ কোন বেশ। স্বর্গ যাদের বঙ্গভূমি, অঙ্গে ধরে কতই শোভা, কবি মনের চিত্রপটে তাই তো এত নয়ন লোভা। শিক্ষা দীক্ষা সংস্কৃতি কোথায় যেন মিলিয়ে যাচ্ছে, ভুলে যাচ্ছি তাদের কথা যারা মোদের পথ দেখিয়েছে। কোথায় রবি, কোথায় নজরুল, স্বামীজি আর সুভাষচন্দ্র, বঙ্গ মায়ের মনীষীগণ, কোথায় তাদের চরণ চিহ্ন। যাদের ভাষায় কথা বলি, যাদের কণ্ঠে উঠি গেয়ে, পরাধীনতার মুক্তির স্বাদ আনলো যারা জীবন দিয়ে। যাদের শরী গর্ব মোদের, আসন পেলাম বিশ্ব সভায়, তাদের করি অবহেলা বর্তমানের সুসভ্যতায়। যে মা মোদের আহার যোগায়, বিহার করায় বক্ষ জুড়ে, তারই বুকে নৃত্য করি অশ্লীলতার বিভেদ পুরে। ছন্ন ছাড়া পঙ্গপালের জনস্রোতের বহর দেখি, খাদ্য বস্ত্র জুটছে সবেই, দরদ নেই কো দেশের প্রতি। বঙ্গ মায়ের কি দুর্দশা, বঙ্গবাসীর এ কোন বেশ। অবাক লাগে দেখে শুনে, দুঃখের যেন নেই কো শেষ। ধন্য সেই জ্ঞানী গুণী, মনীষী নামে জগৎ খ্যাত, একসাথে এলো হেথা, দল বেঁধে সব পশ্চাদগত। হয়নি পূরণ শূন্য আসন, যাদের অভাব আজও মানি, ফিরবে কবে আবার হেথা, বঙ্গ মায়ের চরণ চুমি। নজরুল, রবি, বিবেকানন্দ, আরো যারা স্মরণীয়, থেকো মোদের চিত্রপটে সারা জীবন স্মরণীয়। আমার কবিতা এখানে শেষ হলো। এরপরে আমি একটি আমার নিজস্ব রচিত সঙ্গীত এবং সুরারোপিত সেই সঙ্গীতটি পরিবেশন করব। মঙ্গল করো তুমি মঙ্গলময়, মঙ্গল করো তুমি মঙ্গলময়, মঙ্গল করো তুমি মঙ্গলময়, মঙ্গল করো তুমি মঙ্গলময়। যেদিকে আখিরে রাখি তোমারই করুণা দেখি, যেদিকে আখিরে রাখি তোমারই করুণা দেখি। জলে স্থলে আছো তুমি সারা বিশ্বময়, মঙ্গলময়, মঙ্গলময় তুমি মঙ্গল করো মঙ্গলময়। বিশাল বিশ্বখানি সিজিয়াছ কেমনে তুমি, বিশাল বিশ্বখানি
রহিয়াছ কেমনে তুমি মহাশূন্যে মহাজ্ঞানী, কি অপরূপ রূপ মহিমায় মঙ্গলময়। মঙ্গল করো তুমি মঙ্গলময়, মঙ্গল করো তুমি মঙ্গলময়। না পারি বুঝিতে খেলা, কি অপরূপ বিশ্ব মেলা তোমার। না পারি বুঝিতে খেলা, কি অপরূপ বিশ্ব মেলা। রহস্যে রহস্যে ঢালা, কি বিশাল রচনা ভাসিয়েছ ধরায়। মঙ্গলময়, মঙ্গল করো তুমি মঙ্গলময়, মঙ্গল করো তুমি মঙ্গলময়। আজ 1 জানুয়ারি, অর্থাৎ একটি নববর্ষ, নিউ ইয়ার। এই নিউ ইয়ারে সাধারণত সারা বিশ্ব আনন্দে মেতে ওঠে। আমরা সেই আনন্দে অংশগ্রহণ করার জন্য এই অনুষ্ঠানটি আজ থেকে শুরু করলাম। সত্য ধর্মের ইতিহাস যে ধারাবাহিক আমরা করে চলেছি, সেই ধারাবাহিক সিরিয়ালের মধ্যে এটি একটি অতিরিক্ত এবং ভক্তিমূলক এবং রুচি সম্বন্ধ একটি অনুষ্ঠান আপনাদের সামনে মাঝে মাঝে তুলে ধরব। আবার ওদিকে সত্য ধর্মের ইতিকথা যেভাবে চলছে সেইভাবে চলতে থাকবে। বর্ণালী আপনাদের বুঝিয়ে বলেছে যে আমরা কি করতে চাই সত্য ধর্মের মধ্যে থেকে, সত্য ধর্মের অনুকূলে, সেটা বর্ণালী স্পষ্টভাবে বলেছে। আমরা বর্ণালীকে ধন্যবাদ জানাই এবং যারা সঙ্গতে ছিলেন, তারককর এবং শঙ্কর বিশ্বাস, তাদের ধন্যবাদ জানাই এই কারণে যে এই বছরের প্রথম দিন আমরা একটা অনুষ্ঠান শুরু করলাম। এই অনুষ্ঠান আপনাদের সহযোগিতায়, আপনাদের সাহচর্যে এবং আপনাদের আশীর্বাদে যাতে সম্পূর্ণ সফল হয় সেই আশা রাখি। আপনারা সকলে ভালো থাকুন এবং এই নববর্ষের আপনারা পা দিয়ে এই নববর্ষকে সম্মুখে রেখে সারা বছরটি আনন্দ উৎসবের মধ্যে দিয়ে সুন্দরভাবে ঈশ্বরের আশীর্বাদ গ্রহণ করে আপনারা জীবন ধন্য করুন, এই প্রার্থনা করি। আর সেই সাথে প্রার্থনা করি আপনারা আমাকে এই যে অনুষ্ঠান করার চেষ্টা করছি, আর তো জীবন মাত্র কটা দিন, তারপর তো কোথায় হারিয়ে যাব তার ঠিকানা নেই। কিন্তু আপনাদের সামনে এলাম, আমরা এই পৃথিবীতে এলাম, পায়ের চিহ্ন ফেলে গেলাম, কিন্তু একটু স্মৃতি থাকলে আপনাদের আশীর্বাদে সেটাই হবে আমার পাথেয়। তাই আপনাদের সকলকে নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার, ধন্যবাদ।